ডিসেম্বর টু জুন এই কথাবার্তাগুলি বলা হচ্ছে। যাই হোক, পরিস্থিতি এমনই যে এখন সেনাবাহিনীর কিছুটা অতিষ্ঠ হয়ে উঠেছে বলে কেউ কেউ বলছেন যে ৮-৯ মাস ধরে তারা পরিশ্রম করছে, কিন্তু তারা সহায়তা পাচ্ছে না। তারা রীতিমতো ক্লান্ত যে এই সিভিল প্রশাসন যাদের যা কাজ সেই কাজ গোছানো হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, গার্মেন্টস একের পর এক বন্ধ হচ্ছে। এই কথাগুলো কিন্তু আপনারা যে সমস্ত নোট পেয়েছেন হোয়াটসঅ্যাপে, সেই কথাগুলোর আলোকেই কিন্তু আমি বলছি যে ফলে এইসব পরিস্থিতি নিয়ে চরম হতাশা, চরম বিরক্তি প্রকাশ পেয়েছে সেনাবাহিনীর সর্বোচ্চ স্তর থেকে, এবং সেটি নিয়ে আলোচনার পর অফিসার এবং অন্যান্য পর্যায়ে সবাই একমত যে করিডোর কোনোভাবেই দেওয়া উচিত না, এবং যেইভাবে দেশ চলছে, যে এই ধরনের একটা উশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এইভাবে চলতে পারে না, এতে মানুষ হতাশ হচ্ছে। সুতরাং এর বিপরীতে একটা নির্বাচন এবং নির্বাচিত সরকার খুবই জরুরি, এবং সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়। যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না হচ্ছে, নির্বাচিত সরকার না আসছে, ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী যে ফিরে আসবে সেই পরিস্থিতিও নেই। কেননা তাহলে সিভিল প্রশাসন বা পুলিশ প্রশাসন একেবারেই ভেঙে পড়বে। এখন পুলিশ অনেকটাই সেনাবাহিনীর উপর নির্ভরশীল। তো এই নির্ভরশীলতা এক ধরনের বিপদের মধ্যে পড়েছে সেনাবাহিনী। তো এখানে বলা হচ্ছে যে গত রাতে মিটিং হয়েছে, আজকে সকালেও মিটিং হয়েছে সেনাবাহিনীতে, এবং সেনাবাহিনী শেষ পর্যন্ত সেনাপ্রধান যেভাবে বক্তব্য দিয়েছেন এবং বর্তমান পরিস্থিতি যেভাবে ব্যাখ্যা করেছেন, তাতে অফিসাররা সন্তুষ্ট, এবং তারাও মনে করছেন একমত যে দ্রুত একটা নির্বাচন দরকার। বিএনপি এতদিন এককভাবেই বলছিল, অন্যরাও জামাত ইসলামও অবশ্য বলেছে তারা রমজানের আগে চায়। সেই কথাটা বিদ্যমান পরিস্থিতির আলোকে, যেহেতু করিডোর, সমুদ্র, এই বিষয়গুলো খুব স্পর্শকাতর, এবং সেনাবাহিনী যেভাবে পুলিশের মতন দায়িত্ব পালন করছে, এটা অমর্যাদাকর এবং এটা লম্বা সময় ধরে চলতে পারে না। এইসব বিষয় নিয়ে মোটামুটি একটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে, যার ফলে পরিস্থিতি এমন যে অনেকে আশঙ্কা করছেন যে ডক্টর ইউনূস সরকার বা ডক্টর ইউনূস যে পর্যায়ে গেছেন সেখান থেকে ফিরে আসাটা তার জন্য খুবই কঠিন। হয় তাকে এখন পদত্যাগ করতে হবে, অথবা তাকে নির্বাচনের তারিখ সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে। এর কোনো বিকল্প নেই। আরেকটি বিকল্প আছে যে সকল রাজনৈতিক দল মিলে যদি একটা ঐক্যমত্য তৈরি করা, কিন্তু সেটাও সম্ভব না। যে এনসিপি, যেই দলকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, তাদের মধ্যে এমন ধরনের কিছু মানসিকতা, এমন ধরনের কিছু বক্তব্য, বলগাহীন বক্তব্য, দায়িত্ব জ্ঞানহীন আচরণ, সেটাকে একত্রিত করা খুবই কঠিন। ফলে পরিস্থিতি নাজুক। এই পরিস্থিতি ডক্টর ইউনূস সামাল দিতে পারেন, এবং দ্রুত বেগে বিএনপি, সেনা প্রধান, সামরিক সশস্ত্র বাহিনী বিভাগ সব মিলায় যে স্পর্শকাতর অংশগুলোর সঙ্গে আলোচনা ক্রমে ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছিলেন, তাদের কাছে আবার ব্যাক করতে হবে, এবং তাদের সাথে আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধান করতে হবে। না হলে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারে বর্তমান রাজনৈতিক অবস্থা অথবা সরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে এই অঞ্চলে একটা অবস্থান যারা নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, তার বিপক্ষে কারা থাকবে? বিপক্ষে থাকবে হচ্ছে চীন এবং একই সঙ্গে ভারত। ভারত এবং চীন কখনোই চায় না যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশ করুক, কিন্তু মানবিক করিডোরের নামে তেমন একটি অবস্থান নিশ্চিত করতে চেয়েছিল সরকারের কেউ কেউ। আমি যেহেতু বলবো না যে একেবারে হয়ে গেছে, কেন আমার কাছে কোনো নোট নেই, কিন্তু এটা আপনারা সবাই জানান। যার কারণে একটা বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে, এবং এটি নিয়ে তারা বেশ রিয়াক্ট করেছে যে এত স্পর্শকাতর একটা বিষয় সেনাবাহিনী জানলো না। আরো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো তো বলেছে যে সর্বদলীয় বৈঠক অথবা নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের একটি সিদ্ধান্ত সরকার কোনোভাবেই নিতে পারে না। না শুধু করিডোর, শুধু না, এই যে সমুদ্র বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেয়া, এটাও একেবারে আত্মঘাতী একটা সিদ্ধান্ত। এই কাজগুলো অনেকে মনে করেন সবগুলো করা হচ্ছে নির্দিষ্ট একটি দেশের স্বার্থে, এবং তার পেছনের কারণ হলো যাতে তাদের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকা যায়। যার জন্য নির্বাচন ইস্যুতে এত চাপের পরেও বলা হচ্ছে না যে কখন নির্বাচন, কিভাবে নির্বাচন, বারবার শুধু ওই দাবি নিয়ে আমরা এখানে বসেছি। সেটি হলো আমরা ইশরাক হোসেনকে আমরা মেয়র হিসেবে দেখতে চাই, এবং তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এখানে এই দাবি নিয়ে বসেছি। কারণ তিনি ভোটে বিজয়ী হয়েছেন,
তাকে একটা স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল, তাকে ওই সময় আমাদের ভোটের অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার সবকিছু কেড়ে নিয়েছিল। কিন্তু আজকে সেই সরকারকে আমরা বিতাড়িত করেছি আন্দোলনের মাধ্যমে, এবং বিএনপি আন্দোলন করেছে বলেই আজকে সরকারের দেশ থেকে হটেছে। এবং আমি মনে করি যে ইশরাকের যে দাবি, সেটি ন্যায্য দাবি, সেই অধিকারের জন্য আজকে আমরা এখানে বসেছি। যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো। ইশরাক ভাই মেয়র হলে সাধারণ মানুষের জন্য কি করবে? ইশরাক ভাই মেয়র হলে, কারণ তিনি জনগণের ভোটে এসেছে এবং আপনারা জানেন বিএনপি জনগণের দল, যার জন্য ইশরাক যেটা করতে পারবে, ওর বাবা যেরকম করেছে ঠিক ওইভাবেই তিনি কাজ করবেন। খোকা সাহেবের যে জনপ্রিয়তা ছিল, সাদেক হোসেন খোকার, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন আপনারা জানেন, এবং ইশরাকও ঠিক বাবার সেটাই পেয়েছেন। সেকেন্ড খোকা সাহেবকেই আপনারা পাবেন। মাননীয় উপদেষ্টা আসিফ সম্পর্কে যদি বলেন। আসিফ সাহেবকে আমি বলবো, আসিফ সাহেব তো একসময় বিএনপির পক্ষে অনেক কথা বলতেন, কিন্তু আসিফ যখন ক্ষমতা পেয়ে যদি উঠে যায় তাহলে তো ঠিক আছে, কারণ তাহলে তো সেই স্বৈরাচারের মতোই হলো আমাদের। আমরা তাহলে 17 বছর আন্দোলন করে কি করতাম? আমরা ওনাকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ করবো যে আপনি এটাকে মেনে নেন এবং জনগণের কাছে জনপ্রিয়তা আপনার বেড়ে যাবে। কারণ জনগণ যদি না চায়, জনগণই ক্ষমতা নিশ্চয়, জনগণ যদি আপনি না চায় আপনারা করতে পারবেন না। যেমন করে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, আপনারা সেভাবে আজকে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ লোক রাজপথে নেমে এসেছে। ঠিক একইভাবে আমরা রক্ত দিতে জানি এবং রক্ত দিতে শিখেছি, রক্ত প্রয়োজনে রক্ত দেব। স্বাধীনতা সর্বভৌমত্বের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রক্ত দিয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে মা মাটিতে বসে অনেক দিন বিদেশে বসে আছেন এবং বসে থেকে তিনি সারা বাংলাদেশকে আর এদিকে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য বৃদ্ধ বয়সে তাদেরকে জেল করতে হয়েছে এবং সেটা কার জন্য? মানুষের জন্য, এদেশের মাটি মানুষের জন্য। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে এদেশকে স্বাধীন করেছে। তাদের যে অবদান, সেই অবদানেরই এক অংশ হল আমাদের ইশরাক হোসেন। ইশরাক হোসেন জনগণের মেয়র অলরেডি হয়ে গেছে, বসে আছেন। জনতার দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, ঢাকাবাসীর দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, জনতার দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, ঢাকাবাসীর দাবি মানতে হবে। এই মুহূর্তে দরকার ইশরাক ভাই, এই মুহূর্তে দরকার ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ঢাকাবাসী তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ। আমরা সরাসরি সামনে থেকে ইশরাকের সবাইকে মেয়র হিসেবে করতে চাই।